প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উৎপাদক শিখব। আমি প্রথমে প্রশ্নটা লিখে নিয়েছি। একক কাজ, পৃষ্ঠা 102। x² - 5x - 14 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তোমরা দেখো যে এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। পূর্ণ ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব। প্রথমে রাশিটা লিখে নাও। x² - 5x - 14 ইকুয়াল টু, এখানে দেখো তিনটা রাশি আছে, x², 5x আর 14। তো এখানে আছে x², এখানে আছে x, তারপরে আছে ধ্রুবক। এরকম রাশি থাকলে বা বহুপদী থাকলে আমরা সাধারণত এটাকে মিডল ফ্যাক্টর বলে থাকি। তো অনেক সময় এটাকে মিডল টার্ম ফ্যাক্টর বলা হয়, বাংলায় বলা হয় মধ্যপদকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করো। সেক্ষেত্রে আমরা কি করি, এখানে যে সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা আছে সেটা x², তার সাথে একটা সহগ আছে 1, সেই 1টাকে এখানে লিখলাম। আর একেবারে চলকবিহীন একটা পদ আছে যেটা 14, সেই 14টাও আমরা লিখে নিলাম। এখন এই অংশটাকে আমরা একটু উৎপাদক করব। 1 × 2 × 7। এখানে দেখো তিনটে উৎপাদক হয়েছে, কিন্তু আমাদের এখানে তিনটে উৎপাদক রাখলে চলবে না, আমরা এটাকে দুইটা অংশে ভাগ করে নেব। আমি একটা লিখলাম 7 আর একটা লিখলাম 2। এবার দেখো এই দুটা যোগ অথবা বিয়োগ করলে আমাদের এই 5 সংখ্যাটা হতে হবে। আমরা এখন দেখতেছি 7 থেকে 2 বাদ দিলে 5 হয়। তাহলে আমরা একটা রাশি লিখতে পারি -7x + 2x। এই যে রাশিটা আমি এখানে লিখলাম, এই -7x + 2x, এটাকে আমি এই -5x এর পরিবর্তে লিখব। তাহলে x² - 7x + 2x - 14। দেখো মাঝখানের পদটাকে আমি ভেঙে পরিবর্তন করে ফেলেছি। এখন এই প্রথম দুইটা থেকে আমরা লিখব x, কমন নিলে পাবো x - 7। শেষের দুটো থেকে কমন নিলে 2 কমন নিলে পাবো x - 7। এখন আমরা বলতে পারি x - 7 এবং x - 7 দুইটা থেকে একটা কমন নিলে আমাদের থাকলো x + 2। আমাদের এটা অ্যান্সার। তাহলে আমাদের উৎপাদক হলো কত? একটা x - 7, একটা x + 2। হ্যাঁ, এই অঙ্কটা আমাদের করা শেষ, কিন্তু আমি আরেকটু ব্যাখ্যা করব। সেই ব্যাখ্যাটা তোমরা খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবা। দেখো প্রথমে আমি অঙ্কটা লিখে নিয়েছি x² - 5x - 14। পরবর্তীতে x² সহগ হচ্ছে 1 আর লাস্টের সংখ্যা আছে 14, ধ্রুবক x বিহীন রাশি বা চলকবিহীন রাশি। এই দুটোকে আমরা গুণ করেছি, কিন্তু গুণফল বের করব না, আমি এটিকে উৎপাদক করেছি আবার 2 × 7। এবার 7 কে 7 আর 2 এই দুটা আলাদা করেছি। এখন 7 এর সাথে x নিয়েছি, 2 এর সাথে x নিয়েছি। এখানে যেন -5x তৈরি হয়, সেজন্য আমি -7x লিখেছি প্লাস 2x লিখেছি। পরবর্তীতে -5x এর পরিবর্তে আমি -7x এবং প্লাস 2x লিখছি। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে রাখবা যে আমরা এই তিনটা পদ থেকে যখন চারটা পদ বানাবো, আমার উৎপাদকটা সঠিক হয়েছে কিনা তা আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবো। সিদ্ধান্তটা এমন, এই ভাঙানোর পরে যদি দেখো এখানে চারটা টার্মই প্লাস হয়েছে, তখনও তুমি সঠিক। আবার যদি দেখো যে এই চারটা টার্মের মধ্যে দুইটা প্লাস এবং দুইটা মাইনাস হয়েছে, তাও তোমার অঙ্ক সঠিক। কিন্তু যদি দেখো কোনো কারণে তিনটা প্লাস হয়েছে, একটা মাইনাস হয়েছে, তাহলে ভুল। অথবা তিনটা মাইনাস হয়েছে, একটা প্লাস হয়েছে, তাও তোমার অঙ্কটা ভুল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x² এর আগে প্লাস আছে, 2x এর আগে প্লাস আছে।
আবার 7x এর আগে মাইনাস আছে, 14 আগে মাইনাস আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে দুইটা প্লাস হয়েছে আর দুইটা মাইনাস হয়েছে, তাহলে আমাদের অঙ্কটা সঠিক। আমি আবার বলতেছি, ভাঙানোর পরে দেখবা 4টা টার্মের মধ্যে 2টা টার্ম প্লাস হবে এবং 2টা টার্ম মাইনাস হবে, অথবা 4টা টার্মই প্লাস হবে, তাহলে অঙ্কটা সঠিক। তাহলে আমাদের এখানে 2টা প্লাস হয়েছে আর 2টা মাইনাস হয়েছে। এখন প্রথম 2টা থেকে আমরা x কমন নিয়েছি, x - 7 পেয়েছি। দ্বিতীয় 2টা থেকে 2 কমন নিয়ে আমরা x - 7 পেয়েছি। পরবর্তীতে x - 7 আমরা কমন নিয়ে নিয়েছি, পেয়েছি x + 2। তাহলে ফাইনালি আমাদের অঙ্কের উৎপাদক হলো x - 7 × x + 2। এটাই আমাদের অঙ্কের উত্তর।